ভারতীয় দর্শনে কর্মবাদের গুরুত্ব। ইম্পর্টেন্স অফ দ্য ল অফ কর্ম ইন ইন্ডিয়ান ফিলসফি। ভারতীয় দর্শনে কর্মবাদ এক প্রকার নৈতিক কার্যকারণবাদ। বাহ্য জগতের কার্যকারণ নিয়মকে নৈতিক জগতে প্রয়োগ করে ভারতীয় দর্শনে যে নীতিটা প্রয়োগ করা হয়েছে সেটাই হচ্ছে কর্মনিয়ম বা ল অফ কর্ম। কর্মবাদের সার কথা হলো জীবনে সুখ দুঃখ ভোগ কর্মের জন্যই ভোগ, কর্মেরই ফল। কৃতকর্ম হচ্ছে কারণ আর সুখ দুঃখ ভোগ হচ্ছে কার্যফল। কর্ম করলে তার অনুসারে ফল পেতে হবে। ভালো কাজের ফল ভালো আর মন্দ কাজের ফল হলো মন্দ। ব্যক্তি জীবনের বৈষম্য ব্যাখ্যার জন্য ভারতীয় দর্শনে কর্মবাদ স্বীকার করা হয়েছে। এই জীবনে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ ব্যাধিগ্রস্ত, কেউ সুদর্শন, এই রকম বিভিন্ন ব্যক্তি, মূর্খ, কেউ পণ্ডিত, এই রকম বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম দেখা যায়। এই জীবনে আরও দেখা যায় ধার্মিক ব্যক্তি সৎকর্ম করেও দেখা যাচ্ছে সে দুঃখ ভোগ করছে, আবার অসৎ ব্যক্তি দেখা যাচ্ছে কুকর্ম করেও সুখী জীবনযাপন করছে। ভারতীয় দার্শনিকদের মতে এই সব বৈষম্যের কারণ হচ্ছে পূর্বজীবনের কর্ম। অর্থাৎ পূর্বজীবনে যদি এই জীবনের অসৎ কর্মের রত ব্যক্তিরা ভালো কর্ম করে থাকে তাহলে দেখা যায় যে তাদের সেই সঞ্চিত কর্ম অনুযায়ী তারা এই জীবনে ভালো ফল ভোগ করছে। আর বাহ্য জগতের কার্যকারণবাদের সঙ্গে এখানেই নৈতিক কার্যকারণবাদের অর্থাৎ কর্মবাদের প্রধান পার্থক্য। বাহ্য জগতের কারণ ও কার্যের মধ্যে সময়ের ব্যবধান থাকে না, কারণ ঘটা মাত্র কার্য ঘটে। কিন্তু কর্মবাদে কৃতকর্ম সর্বদা তাৎক্ষণিক ফল প্রসব করে না। অনেক ক্ষেত্রে অনুষ্ঠিত কর্ম অদৃষ্ট শক্তিরূপে সঞ্চিত থাকে এবং পরজীবনে তা প্রকাশ পায়। অর্থাৎ খারাপ কর্ম করলে সেই ফলটা কিন্তু সঞ্চিত হয় এবং কোনো না কোনো সময় এই জীবন হোক, পরের জীবন হোক, কিংবা তার পরের জীবন হোক, সেইভাবে কোনো না কোনোভাবে দেখা যায় যে তার ফল একটা সময় প্রকাশ অবশ্যই পেয়েছে। অনেক ক্ষেত্রে পূর্বজীবনের কর্মফল মানুষ এই জীবনে ভোগ করে। কর্মফল ভোগের জন্যই জীব জন্মগ্রহণ করে। এক জন্মে সমস্ত ফলভোগ নিঃশেষ না হওয়ায় জীবকে আবার জন্মগ্রহণ করতে হয়। এই কর্মনীতির কোনো ব্যতিক্রম নেই। অর্থাৎ জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। কর্মবাদের প্রতিষ্ঠায় এই জন্য ভারতীয় দার্শনিকেরা জন্মান্তরবাদকে স্বীকার করেছেন। বলা যায় ভারতীয় দর্শনে কর্মবাদের পরিণতি হচ্ছে জন্মান্তরবাদ। কর্মনিয়ম অপ্রতিরোধ্য এবং অলঙ্ঘনীয় হলে কর্ম করলে তার ফলভোগ অবশ্যই করতে হবে। ফল তাৎক্ষণিক না হলেও কর্মনিয়ম ব্যর্থ হয় না, কেননা সেক্ষেত্রে কর্মফল অদৃষ্ট শক্তিরূপে সঞ্চিত বা সংরক্ষিত থাকে। এই জন্যই ভারতীয় দর্শনে কর্মনিয়মকে নৈতিক মূল্যের সংরক্ষণ নিয়ম বলা হয়েছে, অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মরাল ভ্যালুস। এই সঞ্চিত বা সংরক্ষিত কর্মফল ভোগের জন্য মৃত্যুর পরেও জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। এক জন্মে কর্মফল নিঃশেষিত না হলে সেই কর্মফল ভোগের জন্য জীব আবার জন্মগ্রহণ করে এবং এইভাবে জন্ম জন্মান্তর সে ফল ভোগ করতে থাকে। অধার্মিক ব্যক্তি এই জীবনে সুখ ভোগ করে তার পূর্ব জীবনের সুকৃতির জন্য এবং এই জীবনের দুষ্কৃতির জন্য তাকে পরজীবনে দুঃখ ভোগ করতে হয়। এইভাবে পূর্ব জীবনের কর্ম অনুসারে বর্তমান জীবন নির্ধারিত হয়, আবার বর্তমান জীবনের কর্ম অনুসারে পরবর্তী জীবন বা উত্তর জীবন নির্ধারিত হয়। এইভাবেই চলে জন্ম থেকে জন্মান্তর। বৌদ্ধ দর্শনে একেই বলা হয়েছে ভবচক্র। অপর দর্শনে বলা হয়েছে ভববন্ধন বা সংসার দশা। কর্মের প্রধান দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অনারব্ধ কর্ম আর আরেকটা হচ্ছে আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম। অনারব্ধ কর্মের আবার দুটো বিভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাক্তন বা সঞ্চিত কর্ম আর আরেকটা হলো ক্রিয়মান বা সঞ্চয়মান কর্ম। কাজেই কর্মের প্রধান তিনটি বিভাগ রয়েছে, প্রথমটা হলো প্রাক্তন বা সঞ্চিত কর্ম, দ্বিতীয়টা হলো ক্রিয়মান বা সঞ্চয়মান কর্ম আর তৃতীয়টা হলো আরব্ধ কর্ম। পূর্বজন্মে কৃত যে সব কর্মের ফলভোগ এখনও শুরু হয়নি, পরে হবে, তাদের বলা হচ্ছে অনারব্ধ প্রাক্তন কর্ম বা অনারব্ধ সঞ্চিত কর্ম। বর্তমান জন্মের যে সব কৃতকর্মের ফলভোগ এখনও শুরু হয়নি, পরে হবে, এই জীবন বা পরজীবনে হবে, তাদের বলা হচ্ছে অনারব্ধ ক্রিয়ামান কর্ম বা অনারব্ধ সঞ্চয়মান কর্ম। পূর্বজীবনের অথবা বর্তমান জীবনের যে সব কৃতকর্মের ফলভোগ শুরু হয়েছে তাদের বলা হচ্ছে আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম। জীবের বিশেষ প্রকারের দেহধারণ, তার সুখ দুঃখ ইত্যাদির হেতু হচ্ছে প্রারব্ধ কর্ম, তাই তারা প্রারব্ধ কর্ম অনুযায়ী তারা সুখ দুঃখ করে থাকে বা পেয়ে থাকে। কর্মনিয়মে অপ্রতিরোধ্য এবং অলঙ্ঘনীয় হলে কর্মমাত্রই তার ফল প্রসব করলেই ভারতীয় দার্শনিকদের মতে এটা একটা গুরুত্বপূর্ণ এখানে একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, মুক্তি বা মোক্ষ প্রাপ্তি কীভাবে সম্ভব।
সারা জীবন যদি এরকম কর্মের অধীনে থাকে, কর্ম করতে থাকে, তাহলে তাদের মোক্ষ প্রাপ্তি কীভাবে সম্ভব? কর্মবাদকে যারা মানেন তারা চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে মুক্তি বা মোক্ষকেই পরম পুরুষার্থ বলেন। কিন্তু কর্মমাত্রই ফল প্রসবিনী হলে জন্ম জন্মান্তর অনিবার্য রূপে দেখা দেয় এবং পরম পুরুষার্থ মুক্তিকে জীব কখনোই লাভ করতে পারে না। অসৎ কর্ম করে এবং তার ফলভোগের জন্য অসাধু ব্যক্তিকে যেমন পুনর্জন্ম নিতে হয়, তেমনি সৎ কর্ম তার ফলভোগের জন্য সাধু ব্যক্তিকেও পুনর্জন্ম নিতে হচ্ছে। অর্থাৎ কর্ম নিয়ম অলঙ্ঘ হলে সাধু ব্যক্তি পুণ্য সঞ্চয় করেও সংসার দশা থেকে মুক্তি লাভ করতে পারে না। সঙ্গতভাবেই তাই প্রশ্ন দেখা দেয়, কর্মনিয়ম কি মোক্ষ প্রাপ্তির বিরোধী শক্তি? মোক্ষের ধারণার সঙ্গে কি কর্মবাদ অসঙ্গতিপূর্ণ? এইখানে দেখা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার সমাধানের জন্য ভারতীয় দর্শনে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে কর্মের দুটো প্রকার উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে সকাম কর্ম আর আরেকটা হচ্ছে নিষ্কাম কর্ম। ফল আকাঙ্ক্ষা সহ যে কর্ম সেটা হচ্ছে সকাম কর্ম, আর ফল আকাঙ্ক্ষা বর্জিত যেটা কর্ম সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্মে বিষয়ের প্রতি অনুরাগ দেখা দেয় এবং জীবকে সেই অনুরাগ বশত পুনর্জন্ম নিতে হয়। অর্থাৎ ফল প্রসবিনী সকাম কর্ম করলে বন্ধন দশা থেকে মুক্তি লাভ করা যায় না। স্বর্গলাভের কারণা নিয়ে সৎকর্ম করে স্বর্গরাজ্য গেলেও সেই স্বর্গসুখ অনিত্য, পুণ্যবল ক্ষীণ হলে স্বর্গ থেকে বিদায় নিতে হয় এবং জীবকে আবার সংসার চক্রে আবর্তিত হতে হয়। নিষ্কাম কর্মে কোনো বাসনা বীজ না থাকায় ফলভোগও থাকে না। নিষ্কাম কর্ম যেমন কর্মফল সঞ্চয় করে না, তেমনি আবার সঞ্চিত কর্মফলকেও বিনষ্ট করে। নিষ্কাম কর্ম সম্পাদন করে জীব পুনর্জন্ম থেকে সংসার দশা থেকে মুক্তি লাভ করতে পারে। ভারতীয় দার্শনিকেরা মানুষকে কর্মসাধনা থেকে বিরত থাকতে বলেন না। মানুষকে কর্মসাধন করতে হবে, তবে তা হবে ফল আকাঙ্ক্ষা বর্জিত কর্ম। মানুষকে কেবল কর্তব্য জ্ঞানেই কর্মসাধন করতে হবে, কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের নিমিত্ত নয়। এই প্রকার কর্মকে গীতায় বলা হয়েছে কর্মযোগ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই মন্ত্রে দীক্ষিত করেছেন এবং তিনি বলেছেন যে ফলের আশা ত্যাগ করো, তাহলেই তোমার ইষ্ট লাভ বা মোক্ষ প্রাপ্তি হবে। সুতরাং দেখা যাচ্ছে যে কর্মবাদ এক শর্ত সাপেক্ষ মতবাদ, নিঃস্বার্থ মতবাদ নয়। কর্মবাদে এই কথা বলা হয় না যে কর্ম করলেই ফল পেতে হয়। কর্মবাদে এটাই বলা হয় যে কামনা নিয়ে কর্ম করলে তবেই কর্মজনিত ফল পেতে হয়। নিষ্কাম কর্ম কোনো ফল প্রসব করে না। কাজেই যে ব্যক্তি কামনা পরিত্যাগপূর্বক কর্ম করেন তিনি কর্মনিয়মের দ্বারা নিয়ন্ত্রিত নন। তিনি কর্মনিয়মকে লঙ্ঘন করতে পারেন, কেননা তিনি কর্মশক্তি অপেক্ষাও বলবান, নিষ্কাম সাধু পুরুষ সকাম দেবতা অপেক্ষাও বলবান। এই প্রকারে কর্মনিয়মকে শর্ত সাপেক্ষ বলায় ভারতীয় দর্শনে কর্মবাদের সঙ্গে মোক্ষ প্রাপ্তির কোনো বিরোধ নেই। কর্মনিয়মের মর্যাদা সম্পর্কে ভারতীয় দার্শনিকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে এই নিয়মকে স্বনিয়ন্ত্রিত বা স্বাধীন বলেছেন, আবার অনেকে একে পরনিয়ন্ত্রিত বা পরাধীন বলেছেন। বৌদ্ধ, জৈন ও মীমাংসক ঈশ্বর মানেন না, কিন্তু কর্মবাদে বিশ্বাসী। এই জন্য এই সব দার্শনিকদের মতে ঈশ্বরের নিয়ন্ত্রণ ছাড়াই শাশ্বত ও অলঙ্ঘনীয় কর্মনিয়ম অনুসারে সমগ্র বিশ্বজগৎ, জড়জগৎ ও জীবজগৎ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এবারে কর্মবাদের বিরুদ্ধে অনেকে আপত্তি করছেন এবং কর্মবাদ অদৃষ্টবাদকে তারা প্রতিষ্ঠা করেন। কর্মবাদকে সমর্থন করলে বলতে হয় কর্মনিয়মের দ্বারাই মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবন নির্ধারিত হয়। মানুষের কোনো স্বাতন্ত্র্য নেই, স্বাধীন ইচ্ছা নেই, নিজের ভাগ্যকে নির্ধারণ করবার সামর্থ্য নেই। মানুষ কর্মশক্তির ক্রীড়নক মাত্র। এই প্রকার একটা অদৃষ্টবাদ। অদৃষ্টবাদ কথা বলে যে মানুষ তার প্রচেষ্টার দ্বারা, ইচ্ছা শক্তির দ্বারা অদৃষ্টকে লঙ্ঘন করতে পারে না। মানুষের জীবনে যা ঘটবার তা ঘটবেই। মানুষ অদৃষ্ট শক্তির খেলার পুতুল মাত্র। কিন্তু এই অভিযোগ সঠিক নয়। নিষ্কাম কর্মের উল্লেখ থাকায় ভারতীয় দর্শনে কর্মবাদ অদৃষ্টবাদে পরিণত হতে পারেনি। নিষ্কাম কর্মকে স্বীকার করে এবং ভারতীয় দর্শনে এটাই বলা হয়েছে যে মানুষই তার অদৃষ্টের নির্ধারক, অদৃষ্ট শক্তির নিয়ামক। নিষ্কাম কর্মকে স্বীকার করে ভারতীয় দর্শনে পরনিয়ন্ত্রণের পরিবর্তে স্বনিয়ন্ত্রণকে প্রতিষ্ঠা করা হয়েছে। জীব তার স্বাধীন ইচ্ছার দ্বারা নিষ্কাম কর্ম সাধন করে দুঃখ থেকে চিরমুক্তি লাভ করতে আপন অদৃষ্টকে জয় করতে পারে। জীবের বন্ধন ও বন্ধন মুক্তি জীবেরই উপর নির্ভর করে। এই কথায় ভারতীয় দর্শনে কর্মবাদের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।